হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল আফরিনস ওয়ার্ল্ড। কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো। আজ আমি আপনাদের জন্য নিয়ে আসলাম দারুণ মজাদার সবজি খিচুড়ি। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে আমি এখানে 2 কাপ পরিমাণ পোলাওয়ের চাল নিয়েছি, সাথে 1 কাপ বা 1.5 কাপ পরিমাণ ডাল। দুটো আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার আমি এখানে বিভিন্ন সবজি কেটে নিয়েছি। এখানে অনেক ধরনের সবজি আছে, গাজর, ফুলকপি, বাঁধাকপি, শিম, অনেক অনেক ধরনের সবজি আছে। সবজিগুলোকে নিয়ে এবার আমি রান্না শুরু করছি। প্রথমে আমি চুলায় হাঁড়ি বসিয়ে দিলাম। চাল ডালের সাথে আমি দিয়ে দিলাম কিছু পেঁয়াজ, দিয়ে দিচ্ছি 2 চা চামচ আদা, পেঁয়াজ, রসুন বাটা। এখন তার সাথে আমি কাটা সবজিগুলো আমি ধুয়ে রেখেছিলাম, সেগুলো ঢেলে দিচ্ছি। তারপর আমি দিয়ে দিব 2টো কাঁচামরিচ। এবার আমি শুকনো মশলাগুলো দিব। আমি এলাচি দারচিনিগুলো দিয়ে দিচ্ছি, মানে গরম মশলা, এলাচি, দারচিনি, তেজপাতা, একটা লং দিলাম। এবার দিয়ে দিলাম লবণ স্বাদ মতো। আমি প্রথমে অল্পই দিই, পরে চেক করে একটু বাড়িয়ে দিই যদি কম হয়। এবার দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1 টেবিল চামচ। দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মরিচের গুঁড়া। এবার দিব 1 টেবিল চামচের মতো ধনিয়া গুঁড়া। দিয়ে দিচ্ছি হালকা জিরের গুঁড়া। এবার আমি দিব অল্প পরিমাণে, মানে হাফ টেবিল চামচ অথবা 1 টেবিল চামচ মাংসের মশলার যে গুঁড়াটা, সেটা এটা দিলে ফ্লেভারটা ভালো আসে। এবার আমার সবগুলো মশলা দেয়া হয়ে গেছে। এখন আমি এটাকে তেল দিব। তেল দিয়ে খুব ভালোভাবে সব কিছু একসাথে করে আমি একটু ভেজে নিব। এখানে সব একসাথে মিক্স করা হয়ে গেছে। এবার এটাকে খুব ভালোভাবে ভেজে নিব, চাল, ডাল, সবজি, মশলা সব কিছু। তো ওয়েট করছি পুরোপুরি ভাজা না হওয়া পর্যন্ত। এই যে দেখুন, আমার ভাজা হয়ে গেছে, মোটামুটি খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এটাতে আমি একটু পানি অ্যাড করে দিব। আমি একটু বেশি করেই পানি দিচ্ছি, যেহেতু এটা সবজি খিচুড়ি, একটু নরম নরম থাকবে, পাতলা পাতলা থাকবে, এটা ঝরঝরা হবে না। নর্মালি সবজি খিচুড়িটা আমি এইভাবেই করি, পাতলা করে, এভাবেই ভালো লাগে। এবার আমি কিছু তেজপাতা দিয়ে, দুঃখিত, এখন আমি এটার সাথে একটু ধনিয়া পাতা দিয়ে দিব। ধনিয়া পাতা কুচি দিয়ে আমি ঢাকনা দিয়ে অল্প আঁচে ঢেকে দিব। সব কিছু সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমি আরেকটা কাজ করতে ভুলে গেছি। এবার আমি এখানে ঢাকনা দিয়ে দেওয়ার আগে আমি একটু আচার দিয়ে নিচ্ছি। এখানে আমের আচার আছে, বাজার থেকে কেনা। এখানে আমি 2 টেবিল চামচ আমের আচার দিয়ে দিচ্ছি। এতে গন্ধটা খুব ভালো হয় খিচুড়ির, আমার কাছে খুব ভালো লাগে। এই যে আমার খিচুড়িটা প্রায় হয়ে গেছে। আর একটু আমি 5-7 মিনিটের মতো রাখবো, রেখে তারপর এটাকে নামিয়ে নিব। এই যে দেখুন, তৈরি হয়ে গেল দারুণ মজাদার সবজি খিচুড়ি। তো কেমন লাগলো ভিডিওটি? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।